এখানে তো একটা কর্মসূচি পালন করতেছে, আপনি ব্যানারে হাত দিলেন কেন? ব্যানারে হাত দিচ্ছেন কেন? না কেন কেন করা যাবে না? গণতান্ত্রিক রাষ্ট্রে কেন মিছিল করা যাবে না একটু বলবেন ওসি সাহেব? না কেন করা যাবে না একটু বলবেন প্লিজ? না কেন করা যাবে না একটু বলেন? কেন করা যাবে না একটু বলেন? গণতান্ত্রিক রাষ্ট্রে সবার অধিকার আছে, আপনি ব্যানারে হাত দিলেন কেন? এটা কি আওয়ামী লীগের আমল? এটা কি আওয়ামী লীগের আমল? এটা কি আওয়ামী লীগের আমল ভাই? এটা কি আওয়ামী লীগের আমল? মিছিল থামাই দিত। কি সেবা পদত্যাগের দাবিতে বিক্ষোভ বৈষম্য বিরোধী কিন্তু এই পরম্পরাকারী নির্যাতন আমরা এই গণঅভ্যুত্থানে একটি আঘাত আনতে বলে আমরা সকল কথা বলতে চাই না। তারা বুঝে নিবেন এই মুরাদনগর তথা বাংলাদেশে যে গণঅভ্যুত্থান হয়েছে এই বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু উপদেষ্টা এই যে আসিফ মাহমুদের এপিএস 311 কোটি টাকার যে দুর্নীতির সাথে যুক্ত হয়ে সাংবাদিক মাধ্যমে আসেছে সেটাকে অপসারণ করা হয়েছে। তাকে অপসারণ করাতেই ব্যাখ্যা রইল, কিন্তু তার কোন শাস্তি কোন প্রশাসনিক কোন ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের স্থানীয় মন্ত্রণালয়ের উপদেষ্টা 3টি মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার বাবাকে ঠিকাদারি লাইসেন্সের যে কাগজপত্রটা করলো, এটা কি শুধুমাত্র বাতিল হয়নি কি সকল কিছু ক্যাম্প হয়ে গেল? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বাতিল হওয়াতেই কিন্তু পৃথিবীতে অনেক দেশ রয়েছে মন্ত্রিত্বের আত্মীয় স্বজন দ্বারা যদি কোন লাইসেন্স করা হয় তাদের মন্ত্রিত্ব চলে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যেমন বাংলাদেশ তারা বলে ফেসবুকে পোস্ট করে দিয়েছে, আরে ভাই ফেসবুকে পোস্ট তো হাসিনার আমল হয়েছে, এখন যখন নতুন বাংলাদেশ আমি আসিফ মাহমুদ ভাইকে যদি তার কোন প্রতিনিধি থাকে, যদি তোর বাবা ভাই যারা একটা চ্যালেঞ্জ করতে চাই, যদি পারো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। আমাদের উপর 3 তারিখ 3 আগস্ট 4 আগস্ট যারা বাসকায় কোম্পানিগঞ্জ লাড়িয়ে রামদানি আক্রমণ করেছে তাদের সিসি ক্যামেরা ভিডিও আমাদের কাছে রয়েছে, এবং বিজয়ের পরে উপদেষ্টা মহোদয়ের বাবা আইমিন আসিফ মাহমুদের বাবার সাথে যে তারা দফায় দফায় মিটিং করেছে ওই ভিডিও ফুটেজ এবং ছবি আমাদের কাছে রয়েছে। বলবো
আমি বলবো পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখান। আপনার সব সাহস থাকবে, আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখান। আপনার বাবার সাথে তারা দেখা করেনি, মিটিং করেনি, কোন মুরাদনগর নিয়ে ষড়যন্ত্র করেনি। প্রিয় মুরাদনগরবাসী, আপনারা সবাই জানেন মুরাদনগরের একটি প্রত্যেকটি জায়গায় যে আন্দোলন সংগঠিত হয়েছিল, এই যে পতিত যে আসিফ মাহমুদের ছত্রছায়ায় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি হয়েছে, ওই কমিটির আহ্বায়ক ওবায়দুল্লাহ মুরাদনগর তো নয় তথা কুমিল্লার জেলায় কোথায় আন্দোলন করেছে একটি মাত্র প্রমাণ দেবে, তাকে আমরা মেনে নেব। নিয়ম অনুযায়ী তো সে মুরাদনগর তো নয়, বাংলাদেশের কোথাও আন্দোলন করেনি, সরি কুমিল্লা কোথাও আন্দোলন করেনি, বাংলাদেশ অথবা ঢাকাতে করেছে, তর্কের খাতিরে আমরা তা ভেবে নিলাম, কিন্তু সে তো মুরাদনগর উপজেলা আহ্বায়ক হতে পারে না। আমরা বিজয়ের পর 3-4 মাস মুরাদনগরবাসী চিনত না। আসিফ মাহমুদের এপিএস দ্বারা মুয়াজ্জম হোসেন দ্বারা আমাদের সাবেক শ্রদ্ধেয় সেই উপজেলা নির্বাহী অফিসার সিফাতুদ্দিন স্যারকে তারা কল দিয়ে তারপর তাদেরকে ইন করিয়েছে। এটা তো আরো একটি স্বৈরাচারের লক্ষণ বন্ধুরা। আমরা তো রক্ত দেই নাই, আবারও স্বৈরাচার গঠিত হবে। সে যেই হোক, সে যেই হোক, নতুন স্বৈরাচার বাংলাদেশে গঠিত হতে দেবে। এই জুলাইয়ের স্পিডের সাথে যারা প্রতারণা করবে, এই জুলাইয়ের স্পিডের সাথে যারা বাদ বিরোধ সৃষ্টি করবে, তাদেরকে কাউকে আমরা ছাত্র জনতা রক্ষা করবো না। তাদের বিরুদ্ধে আন্দোলন করে উঠবে, আবারও আন্দোলন করে উঠবে। আমরা অতি সত্য আসিফ মাহমুদের পদত্যাগ দাবি করছি। আসিফ মাহমুদকে পদত্যাগ করতেই হবে, করতেই হবে। আমরা আরো একটি নতুন বাংলাদেশ চাই, স্মার্ট সুন্দর বাংলাদেশ চাই, যেন নতুন কোন স্বৈরাচার এই দেশে আর জন্মগ্রহণ না করে। এই বাংলাদেশ একটি নতুন মাত্রায় গঠিত হবে বাংলাদেশ। এই বাংলাদেশে কোন স্বৈরাচারকে তথা স্বৈরাচার দুর্গকে জায়গা হবে না, হবে না, হবে না। আমরা যতদিন বেঁচে আছি লড়াই হবে একসাথে, কাজে কাজ রেখে লড়াই হবে। মনে রেখো, যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, আর যদি তুমি ভয়কে উপেক্ষা করে এগিয়ে যাও তবেই তুমি বাংলাদেশ। আপনারা সবাই অবগত রয়েছেন, প্রিয় বাংলাদেশবাসী আপনারা সবাই অবগত রয়েছেন আসিফ মাহমুদের এই স্বৈরাচারিতা বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়াতে আসতেছে। আমরা আবারও তার পদত্যাগ দাবি করতেই হবে, পদত্যাগ করতে হবে, আমাদের দাবি মানতেই হবে। দাবি এক, আসিফ মাহমুদের পদত্যাগ, সুন্দর বাংলাদেশ দীর্ঘজীবী হোক, সুন্দর মুরাদনগর দীর্ঘজীবী হোক, স্বৈরাচার মুক্ত মুরাদনগর দীর্ঘজীবী হোক। আল্লাহ হাফিজ।